রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যা যা ঘটবে তার সকল কিছুর তাকদীর তিনি লিখে রেখেছেন। তো এই দুইটা ঘটনা এবং তাকদীরের প্রতি অগাধ আস্থা, এইটা আপনাকে কাজে দিবে কিসে? ঘরে বসে থাকার প্রতি উৎসাহিত করার জন্য না। ঘরে তো বসে থাকা যাবে না, কেননা আমি তো আগেই বলেছি যে পৃথিবীতে যা রিজিক ছড়িয়ে আছে তা কার দয়া? সব দয়া তো কাফের মুশরিকরা নিয়ে চলে গেল। তাহলে মুসলমানেরা ঘরে বসে থেকে কীভাবে দাবি করে যে সে আল্লাহর বান্দা? আল্লাহর বান্দা হলে আল্লাহর দয়া অনুসন্ধানের চেষ্টা করতে হবে। সাহাবীরা করেছে, নবী রাসূলেরা করেছে, আমাদেরকেও চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে পৃথিবীতে যা ঘটবে তা সব কিছু লিখে রেখেছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৃত্যু যেভাবে মানুষের দিকে দৌড়াচ্ছে, ধেয়ে আসতেছে, পৃথিবী বা সময় আমাদের থেকে পালিয়ে যাচ্ছে, আর কিয়ামত এবং মৃত্যু আমাদের দিকে দৌড়ে দৌড়ে আসতেছে। প্রতি সেকেন্ডে যত কিলোমিটার গতিতে আলো চলতেছে, তত লক্ষ কিলোমিটার গতিতে আমার মৃত্যু আমার দিকে ধেয়ে আসতেছে। কেন? ওটাই টাইম, ওটাই আমার লাইফ লিমিটেশন। তো ওই যে মৃত্যু যেভাবে মানুষের দিকে ধেয়ে আসে, মানুষের রিজিক সেভাবে মানুষের দিকে ধেয়ে আসতেছে। কোনো মানুষ তার তাকদীরে লিখিত রিজিক ভক্ষণ না করে পৃথিবী থেকে বিদায় নেবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফায়সালা। এই তাকদীরের বিশ্বাসটা আপনাকে কাজে দেবে হার্ড টাইম, কঠিন সময়। আর বাকি সময়ে আল্লাহর দয়া এবং আল্লাহর রহমত অনুসন্ধানের জন্য জান প্রাণ বাজি রেখে চেষ্টা করতে হবে। কিন্তু তাকদীরের প্রতি বিশ্বাসটা কাজে দিবে কোথায়? যখন কঠিন সময়, তখন। যেটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলতেছেন যে কাতাবাল্লাহু মাকাদির আল খালাইক ক্বাবলা আন ইয়াখলাকা সামাওয়াতি ওয়াল আরদ বি50,000 সানা। আর দুনিয়া বিমুখতার যে হাদিসগুলো, ইসলাম সন্ন্যাসবাদ কখনোই নয়। এত বড় বড় কোটিপতি সাহাবী আছে, সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবী। যে 3 জনের নাম বললাম, উসমান গনি, তার নামই দেওয়া হয়েছে ধনী, গনি মানে ধনী। জুবাইর ইবনুল আওয়াম, তৎকালীন মদিনার ব্যাংকিং সিস্টেম উনি কন্ট্রোল করতেন। সবাই এসে তার কাছে টাকা জমা রেখে যেত, উনি মানুষের টাকার লেনদেন করতেন, উনি নিজেও কোটিপতি ছিলেন। ওনার বিশাল বাংলো বাড়ি ছিল মদিনাতে, যেটার কিছু ভগ্নাংশ, খণ্ডিত অংশ এখনও পাওয়া যায় মদিনাতে। বড় বড় সব খেজুর বাগানের মালিক ছিল। আর আরেকজনের নাম বললাম আব্দুর রহমান বিন আউফ। 3 জনই কোটিপতি, 3 জনই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত। তাহলে তো এটা বলার কোনো অপশন নাই, সুযোগ নাই যে ইসলাম সন্ন্যাসবাদকে সাপোর্ট করে, এটা বলার সুযোগ নাই। কিন্তু দুনিয়া বিমুখতার যে হাদিসগুলো বা দুনিয়া বিমুখতার যে ঘটনাগুলো, এগুলো হচ্ছে আপনাকে সাপোর্ট দিবে আপনার টাফ টাইম এবং হার্ড টাইমে। যখন আপনি সকল কিছু হারিয়ে ফেলতেছেন, উত্থান পতন আছে, পতনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন, তখন আপনি হতাশ হবেন না যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দুনিয়া বিমুখতার হাদিসগুলো আপনার জানা থাকে, তাকদীরের যে হাদিসগুলো সেগুলো যদি জানা থাকে, তাহলে আপনার সামনে যতই কঠিন সময় আসুক আপনি হতাশ হবেন না। এইটা হলো ওইটার বেনিফিট। মানুষ তো চেষ্টা করতেই থাকবে, চেষ্টা করাটাই মানুষের কাজ। কিন্তু যখন হার্ড টাইম আসবে তখন সে তাকদীরের কথা স্মরণে রাখবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া বিমুখ আচরণগুলোর কথা স্মরণে রাখবে। তো আল্লাহর নবীর দুনিয়া বিমুখ আচরণের 2টা হাদিস বলে এবং তাকদীরের একটা হাদিস বলে আমার বক্তব্য শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া বিমুখ আচরণের 2টা ঘটনা। একদিন একজন মেহমান আসছে, আমি শুধু বাংলা বলে যাচ্ছি, হাদিস সহিহ। একদিন একজন মেহমান আসছে আল্লাহ নবীর কাছে, এসে বলতেছে যে আমার রাস্তাঘাটে আমি সব কিছু হারিয়ে ফেলেছি, আমার একটু খাবারের ব্যবস্থা করতে হবে। এই 2টা ঘটনা আপনাদের খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, আমাদের বক্তব্য শেষ। খাবারের ব্যবস্থা করতে হবে। আল্লাহ নবী লোক পাঠালেন তার স্ত্রীদের ঘরে, কিছু আছে কিনা খাবারের। তো ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা স্ত্রী এই অ্যান্সার দিয়েছে, ওয়াল্লাযী বা'আসাকা বিল হক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ আপনাকে সত্য নবী করে পাঠিয়েছে, সেই আল্লাহর শপথ করে বলতেছে আমাদের বাড়িতে পানি ছাড়া খাবার দেওয়ার মতো কিছু নাই। তো তিনি হচ্ছেন তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব, সকল যুগের সর্বশ্রেষ্ঠ মানব। তার বাড়িতে মেহমান এসেছে, মেহমানকে খাওয়াবেন, খাওয়ানোর মতো তার কোনো স্ত্রীর বাড়ি থেকে এ অ্যান্সার আসলো না যেখানে একটা খেজুরের দানা আছে, তাকে খাওয়াবে, খাবার হিসেবে দেওয়া যায়, বা আটা আছে সেটিতে রুটি তৈরি করে দেওয়া যায়, বা গোস্ত আছে দেওয়া যায়। সবাই বলেছে তাদের বাড়িতে শুধু পানি আছে, আর দেওয়ার মতো কিছু নেই। তো আল্লাহর নবী কী করবেন? তখন তিনি সালাতের পর সাহাবীদের বললেন, আচ্ছা কেউ কি আছো তোমরা আজকে একজন মেহমানের দায়িত্ব নিতে পারবা? তখন আবু তালহা বলতেছে রিস্ক নিয়ে, সেও আসলে ইন ডিটেলস জানে না, কিন্তু আল্লাহর নবী এই অসহায় অবস্থা দেখে সে রিস্ক নিচ্ছে। আবু তালহা বলছে, আল্লাহর নবী ঠিক আছে, আমি আপনার মেহমানের দায়িত্ব নিচ্ছি। তো আবু তালহা কোনো প্রকার যাচাই বাছাই না করেই সে কিন্তু মেহমান কিনে বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়ে স্ত্রীকে বলতেছে যে আচ্ছা আজকে তো আল্লাহর নবী আমাকে একটা কাজ চাপিয়ে দিয়েছে, একজন মেহমানের দায়িত্ব আমার উপর দিয়েছে, বাড়িতে কোনো খাবার আছে? তখন আবু তালহার স্ত্রী বলতেছে বাড়িতে তো বাচ্চাদের খাবার ছাড়া কোনো খাবার নাই, মানে ছোট 2-3টা বাচ্চা আছে, সেই 2-3টা বাচ্চাকে যে খাবার দিবে ওই খাবারটা ছাড়া কোনো খাবার নাই। তাহলে এখন করণীয় কি? তখন 2 স্বামী স্ত্রী মিলে পরামর্শ করেছে যে ঠিক আছে, এক কাজ করো, বাচ্চাদের খাবার না খাওয়িয়েই ঘুম পাড়িয়ে দাও। বাচ্চাদের খাবার খাওয়ায়ও না, তাদেরকে না খাওয়িয়ে ঘুম পাড়িয়ে দাও।
আর মেহমানের সাথে তো মেজবানকে বসতেই হয়, মানে যাকে আপনি মেহমানদারি করাবেন আপনার বাড়িতে, যদি তাকে আপনি না বসেন সে তো অকওয়ার্ড ফিল করবে, বিব্রত বোধ করবে। তাহলে আমরা যখন একসাথে মেহমানের সাথে খেতে বসবো তখন কৌশলে বাতিটা নিভিয়ে দেওয়া হবে, স্বামী স্ত্রী প্ল্যান। কৌশলে যখন বাতি নিভিয়ে দেওয়া হবে তখন আমরা খাওয়ার অভিনয় করতে থাকবো, কিন্তু আসলে আমরা খাবো না। কেন, বাচ্চাদের খাবার অনেক স্বল্প খাবার, যদি আমরাও দুইজন বাতি জ্বালিয়ে সেটার সাথে অংশগ্রহণ করি তাহলে মেহমানের খাবার বলে আর কিছু বাকি থাকবে না। তাহলে বাচ্চাদের ঘুম পাড়িয়ে দেওয়া হলো এবং স্বামী স্ত্রী দুইজন বাতি নিভিয়ে খাবারের অভিনয় করলো আর মেহমান খাবার গ্রহণ করলো। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আবু তালহা তুমি কি করেছো? আল্লাহ তোমার উপর অনেক সন্তুষ্ট হয়েছে। তো কি করেছেন? তো এই ঘটনা। তো এটার থেকে আমাদের শিক্ষা কি? যে ওই যুগের যারা সর্বশ্রেষ্ঠ মানব তাদের এটি জীবন হিস্ট্রি এবং কালচার বলা হচ্ছে। সুতরাং আমি যদি আমার লাইফে এরকম কখনো কঠিন সময় ফেস করি তাহলে অবশ্যই তখনকার চাইতে খারাপ হবে না। তো ওই জন্য কনফিডেন্স রাখতে হবে। আর একটা ঘটনা, যে দুটো ঘটনা বলতেছে, আর একটা ঘটনা, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বেরিয়েছে, এটা সহিহ হাদিসের ঘটনা, সঠিক ঘটনা। তো ভর দুপুরে বের হয়েছে, রাস্তার মধ্যে দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে বের হয়েছে। তো দুইজন পরস্পরকে জিজ্ঞেস করতেছে, কেন এই ভর দুপুরে? আপনি তো জানেন সৌদির গরম কি ভয়ঙ্কর, ভর দুপুরে কেন বাড়ি থেকে বের হয়েছে? তো দুইজনই পরস্পরের কাছে জানাজানি হলো যে তারও বাড়িতে কোনো খাবার নাই, এই জন্য খাবারের অনুসন্ধানে বের হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতেও কোনো খাবার নাই, উনি খাবারের অনুসন্ধানে বের হয়েছে যে কোথাও খাবারের ব্যবস্থা করা যায় কিনা। কিছু দূর হাঁটার পর দেখা যাচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তায়। আপনি কি জন্য বের হয়েছেন? ওনার বাড়িতেও কোনো খাবারের ব্যবস্থা নেই, উনিও খাবারের অনুসন্ধানে বের হয়েছে। অথচ এনারা পরবর্তীতে অর্ধ পৃথিবীর শাসক। তাহলে ক্ষুধার্ত অবস্থা থেকে অর্ধ পৃথিবী জয় করা যায়, ঠিক আছে? যখন তাদের কাছে কিছু নাই, ক্ষুধার্ত অবস্থায় মানুষের বাড়ি বাড়ি খাবার খুঁজে বেড়াচ্ছে, সেখান থেকে তারা অর্ধ পৃথিবীর শাসক হয়েছে। তো তাদের মতো করুণ এবং কঠিন অবস্থা আমাকে এবং আপনাকে ফেস করতে হয়নি, হচ্ছে না, হয়তো হবেও না। সুতরাং বড় স্বপ্ন দেখে সমস্যা কি? হাদিসটা শেষ করি, ঘটনাটা শেষ করি। দুইজন মিলে এক আনসারির বাড়িতে গেলেন। আনসারিরা যেহেতু আগে থেকেই তাদেরই জমি জায়গা, মদিনা মানে তাদের জমি জায়গা, তাদের বাগান, তাদের সব কিছু। এনারা তো আসছে মক্কা থেকে হেল্পলেস অবস্থায়। যদি মক্কায় থাকতো হয়তো এতটা করুণ অবস্থা হতো না, কেন মক্কায় তাদের জমি জায়গা আছে, তাদের বাড়ি ঘর আছে। তো প্লেস চেঞ্জ করলে অবশ্যই মানুষ এই প্রবলেমগুলো ফেস করে। তো আনসারি সাহাবী অত্যন্ত খুশি হয়েছে আজকে আল্লাহ নবী তার বাড়িতে আসছে। আমাদের গ্রামেও যেমন ভালো কোনো মেহমান যায় তখন কিন্তু বাড়ির আমাদের মায়েরা বড় মোরগ বা ভালো যে মুরগি থাকে সেটা কিন্তু জবাই করে, এটা টেন্ডেন্সি, কালচার। তো আনসারি সাহাবী আল্লাহ নবীকে দেখে তাড়াহুড়া করে খেজুরের পুরো থোকা পেড়ে আল্লাহ নবীর সামনে রেখে বলতেছে, ওখানে কাঁচা আছে পাকা আছে খান। তাড়াতাড়ি বাড়ি থেকে ছুরি বের করে নিয়ে ছাগল জবাই করতে চলে গেছে, যে আজকে আল্লাহ নবী তার বাড়িতে আসছে, সে ছাগল জবাই করে রান্না করে খাওয়াবে। তো ছাগল জবাই হলো, রান্না হলো, খাওয়া দাওয়া হলো, খেজুর খাওয়ানো হলো, ছাগলের দুধ দেওয়া হলো, যত রকমের ব্যবস্থাপনা ছিল সবই করা হলো। শেষ করে এখন যখন ফিরে আসতেছেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এবং ওমরকে বলতেছে, তোমরা বাড়ি থেকে বের হয়েছিলে ভরা পেটে আর এখন খালি পেটে, আর এখন তোমরা বাড়িতে ফিরে যাচ্ছ ভরা পেটে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, এটা কোরআনের আয়াত। আল্লাহর নবী পড়লেন তাদের সামনে, কিয়ামতের মাঠে এই নিয়ামত সম্পর্কে আল্লাহ তোমাদের জিজ্ঞেস করবে, যে তোমরা আজকে খালি পেটে বাড়ি থেকে বের হয়েছিলে, আল্লাহ তোমাদের ভরা পেটে বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ করে দিয়েছে, নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে। তোমরা আল্লাহ সুবহানাহু তাআলার রহমত, বরকত ছড়িয়ে ছিটিয়ে থাকা রিজিক তোমরা অনুসন্ধান করো। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরজ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, যখন সালাত শেষ হয়ে যায় তখন তোমরা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ো, কেননা পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি জায়গাতে আল্লাহ সুবহানাহু তাআলার রিজিক ছড়িয়ে ছিটিয়ে আছে। আল্লাহ সুবহানাহু তাআলার ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই রিজিক অনুসন্ধান করার জন্য তোমরা চেষ্টা করো। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি। দুনিয়ার মানুষ